কসবায় ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বারাসাত থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দিল কংগ্রেস। জাতীয় প্রদেশ কংগ্রেসের ডাকে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করছে কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সেই মতন দক্ষিণ কলকাতার কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ উত্তর 24 পরগনা জেলায় বারাসাতে বেলা 11টা নাগাদ বারাসাত থানায় বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা। একের পর এক গণধর্ষণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সমর্থকরা। আজকে আমরা বারাসাত শহর কংগ্রেসের পক্ষ থেকে আজকে বারাসাত থানায় একটা ডেপুটেশন দিতে এলাম আইসি সাহেবের কাছে। মারাত্মক একটা ন্যাক্কারজনক ঘটনা। সারা পশ্চিমবাংলার যুব সমাজ, সারা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ একদম ধিক্কারে জানাচ্ছে। কেন বর্তমান রাজ্য সরকারের অধীনে না ডাক্তারদের নিরাপত্তা আছে, না আইনজীবীদের নিরাপত্তা আছে, না শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তা আছে, না সাধারণ মানুষের নিরাপত্তা আছে। একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। নারীদের ওপর নির্যাতন, নারীদের ওপর ধর্ষণ। আমরা দেখলাম গতকাল যেরকমভাবে কসবার সরকারি আইন কলেজে একজন আইনজীবী ছাত্রীকে যেরকমভাবে তৃণমূলের তথাকথিত লেটেল বাহিনী, গুন্ডা বাহিনী যারা ধর্ষণ করবার জন্য ধর্ষণ করেছে, নির্মমভাবে অত্যাচার করেছে, তার জন্য আমরা বারাসাত শহর কংগ্রেস তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বারাসাত শহর কংগ্রেসে আমাদের নেতৃত্বে বিকাশ আছে, সজলদা আছে, খোকাদা আছে, যুবনেতা নীলাভও আছে। আমরা আগামী দিনে আরও বৃহত্তর লড়াই আন্দোলনে যাব। যদি এই নিরীহ মেয়েটি, নিরীহ আইনজীবী ছাত্রীটি যদি সুবিচার না পায়, তাহলে আমরা আগামী দিনে সারা পশ্চিমবাংলাকে আমরা অচল করে দেবো। রাজ্য সরকারের চেয়ারটা 13 তলার নবান্নকে নাড়িয়ে দেবো। আমরা বুঝিয়ে দেবো কংগ্রেস আছে, কংগ্রেস ছিল, কংগ্রেস থাকবে। জয় হিন্দ। মুকুন্দ চক্রবর্তী, উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। হ্যাঁ, দেখুন, দাবি বলতে কসবা ল কলেজে আমাদের যে বোনটা চোখে একরাশ স্বপ্ন নিয়ে মানুষকে ন্যায় বিচার দেওয়ানোর জন্য আইনের ছাত্রী হিসেবে ভর্তি হয়েছিল, আজকে তাকে তার কলেজের ভিতরেই, তার কলেজের একজন প্রাক্তন ছাত্র তথা তৃণমূলের বড় নেতা, যার সঙ্গে তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জির ছবি আছে, রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে তার ছবি আছে, এই নেতা মনোজ মিশ্র সহ আরও দুজন তৃণমূলের নেতা মিলে কলেজের ভিতরেই গার্ড রুমে যেভাবে একজন ছাত্রীকে, ওই কলেজেরই ছাত্রীকে ধর্ষণ করলো। এরপরে প্রশ্ন ওঠে, মহিলারা কোথায় নিরাপদ? একজন ডাক্তারি ছাত্রী, সে তার আরজিকর হাসপাতালে নিরাপদ না, আইনের ছাত্রী কসবা ল কলেজের ভিতরে নিরাপদ নয়। আর সব থেকে বেশি তো আমাদের চিন্তা হয় রাজ্যের পুলিশের জন্য, কারণ এই রাজ্যের পুলিশের মায়েরা, তাদের বউরা, তাদের বোনরাও নিরাপদ না, যেভাবে অনুব্রত মণ্ডল ফোন করে তাদের রেপের হুমকি দিচ্ছে। তাহলে এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা কোথায়? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তিনি বাংলার নিজের মেয়ে নিজেকে দাবি করে ভোট চান, সেই রাজ্যে যদি মহিলাদের ওপরে রোজ এরকম ধর্ষণ চলে, তাহলে তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার অবিলম্বে আজই পদত্যাগ করা উচিত। লাজলজ্জা থাকলে আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকে আমরা একটা ছোট আকারে দিলাম এখানে ডেপুটেশন, সারা রাজ্য জুড়েই আমাদের ডেপুটেশন আজকে চলছে 11টার সময়। যদি আগামী দিনে এই পরিস্থিতি আবার চলে, এইভাবে নারীদের ওপর নির্যাতন চলে, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তম আকারে প্রশাসনকে নাড়িয়ে দেওয়ার মতো আন্দোলন আবার করব। আমার নাম নীলাভ ব্যানার্জি, প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক এবং রাজ্য মুখপাত্র।